My respected and beloved learners, now I would like to discuss about 12 tense by using the subject they. They subject ব্যবহার করে আমরা কিভাবে 12টা টেন্স তৈরি করতে পারি আমি এটা নিয়ে এখন কথা বলছি। আমি they subject ব্যবহার করে কিভাবে 12টা টেন্স আমি it verb দিয়ে 12টা টেন্স তৈরি করেছি। It would be better if you go to the screen and you can see how I made 12 tense by using the subject they. আমি এই যে স্ক্রিনে চলে এসেছি আমি 12টা টেন্সকে তিনটা ভাগে ভাগ করেছি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সের চারটা স্ক্রিনে এখানে দেখাচ্ছি ফর প্রেজেন্ট টেন্স বাই ইউজিং দ্য সাবজেক্ট দে সাবজেক্ট ব্যবহার করে চারটি প্রেজেন্ট টেন্স এই চারটা প্রেজেন্ট টেন্সের যেমন প্রথম হচ্ছে তাহারা ভাত খায় তাহারা ভাত খাইতেছে তাহারা ভাত খাইয়াছে তাহারা 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছে এভাবে করে প্রেজেন্ট টেন্সের চারটা তাহারা ভাত খায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহারা ভাত খাইতেছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহারা ভাত খাইয়াছে প্রেজেন্ট পারফেক্ট তাহারা 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি তো আমার আলোচনায় বলেছি ক্রিয়া শেষে যখন অ ই এ অন্তস্থ অদন্ত ন থাকে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে অন্তস্থ থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তো দে সাবজেক্ট দের পরে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট দে ইট রাইস তাহারা ভাত খাইতেছে ক্রিয়া শেষে তেসি তেসো তেসে তেসে তেসেন ইত্যাদি চিহ্ন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখানে তেসে থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ভার্বের শেষে আইএনজি যোগ হয় দে অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব আর হয়েছে ইট ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে তাহলে দে আর ইটিং রাইস এটাই হচ্ছে তাহারা ভাত খাইতেছে ইংরেজি তাহারা ভাত খাইয়াছে তাহারা ভাত খাইয়াছে ক্রিয়া শেষে ইয়াছি ইয়াছো ইয়াছে ইয়াছে ইয়াছেন ইত্যাদি চিহ্ন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তো তাহারা ভাত খাইয়াছে ইয়াছে আছে এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বাংলা থেকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় তো দে সাবজেক্টের পরে দে অনুযায়ী হ্যাভ হয়েছে আর ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন দে হ্যাভ ইটেন এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর রাইসটা হচ্ছে এক্সটেনশন অতিরিক্ত অংশ দে হ্যাভ ইটেন রাইস তাহারা 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছে চলিত ভাষায় যদি বলি তাহলে হবে তারা 10 মিনিট ধরে ভাত খাচ্ছে তো আমি সাধু ভাষার রূপ অনুযায়ী তৈরি করেছি তাহলে এটা ইংরেজি করতে গেলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চিনবার উপায় একই তেসি তেসু তেসে তেসে তেসেন ইত্যাদি চিহ্ন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটু পার্থক্য হচ্ছে এখানেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময় উল্লেখ থাকে যেমন 10 মিনিট ধরিয়া সময় উল্লেখ থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এটাকে আমরা ইংরেজি যদি করতে চাই তাহলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে ভার্বের বর্তমান কালের শেষে আইএনজি যোগ হবে তাহলে দে হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস এইভাবে করে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি তাহলে দে দিয়ে চারটা টেন্স আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি দে ইট রাইস দে আর ইটিং রাইস দে হ্যাভ ইটেন রাইস দে হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস এভাবে করে লার্নাররা যদি বারবার প্র্যাকটিস করে অথবা তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবা টেন্সটা তোমাদের নিয়ন্ত্রণে চলে আসছে এখন আমি সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি সেকেন্ড স্লাইড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে দেখানোর আগে আমরা স্ক্রিনে আমরা দেখব ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা স্ক্রিনে দেখব আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ক্রিনে দেখাচ্ছি এখানে স্ক্রিনে
এখানে স্ক্রিনে ফর পাস্ট টেন্স বাই ইউজিং দ্য সাবজেক্ট দে সাবজেক্ট ব্যবহার করে 4টি পাস্ট টেন্স। প্রথমে আমি বাংলা দেখাচ্ছি। তাহারা ভাত খাইয়া ছিল, আমি আগেও বলেছি এখনো আবারও বলছি, ক্রিয়া শেষে যদি ল লে লাম লেন ইত্যাদি 4টা চিহ্ন থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে তাহারা অনুযায়ী ল হয়েছে, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটার অনুবাদ মানে ইংরেজিতে ট্রান্সলেট করার সিস্টেম হচ্ছে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম ব্যবহার হবে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, এই যেখানে আমি দেখিয়েছি ইটের পাস্ট ফর্ম এইট, দে এইট রাইস। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ক্রিয়া শেষে যদি তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তেছিল এই চিহ্নটা আছে, তাহারা অনুযায়ী এখানে তেছিল, এই জন্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমি ইংরেজি করতে গেলে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পর হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার বসবে, যে ভার্ব থাকবে সে ভার্বের শেষে আইএনজি থাকবে। যেহেতু এখানে খাওয়া ভার্ব আছে, খাওয়া ভার্বের ইংরেজি হচ্ছে ইট, তার শেষে আইএনজি হয়েছে, তাহলে তাহারা ভাত খাইতেছিল ইংরেজি কি হবে? দে ওয়্যার ইটিং রাইস, এটাই হবে ইংরেজি। এরপরে আসছে তুমি খাওয়ার পূর্বে তাহারা ভাত খাইয়া ছিল। এখানে তাহারা ভাত খাওয়ার কাজটা আগে হয়েছে আর তুমি খাওয়ার কাজটা হয়েছে পরে, যার কারণে তাহারা ভাত খাইয়া ছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে হ্যাড বসবে আর যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে খাওয়া ভার্বের ইংরেজি হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে কি হবে? দে হ্যাড ইটেন, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। রাইস বিফোর ইউ এট, তুমি খাওয়ার পূর্বে তাহারা ভাত খাইয়াছিল। তাহারা 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিনবার উপায় একই। ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন এই 4টা চিহ্ন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে ক্রিয়া শেষে তেছিল থাকার কারণে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু 10 মিনিট ধরে সময় উল্লেখ আছে, তাহলে ইংরেজি আমরা কি করব? সাবজেক্টের পরে হ্যাড বিন হবে, যে সাবজেক্ট হবে তারপরে হ্যাড বিন হবে। আই হ্যাড বিন, ইউ হ্যাড বিন, হি হ্যাড বিন, শি হ্যাড বিন, যে কোনো। আর যে ভার্ব থাকবে তার শেষে আইএনজি। দে হ্যাড বিন eating rice for 10 minutes. They had been eating rice for 10 minutes. এভাবে করে আমরা পাস্ট টেন্স গঠন করতে পারি। তাহলে আমি পাস্ট টেন্সের 4টা, they ate rice, they were eating rice, they had eaten rice before you ate, they had been eating rice for 10 minutes. এভাবে করে পাস্ট টেন্সের 4টা টেন্স আমি এখানে দেখালাম। এভাবে করে আমরা যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ tense we can understand tense. We will understand tense within short time and it will be clear to us. My dear beloved learners, you must practice at home in this way. Now let's go to the screen. আমি এখন ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্সের 4টা টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট and future perfect continuous. এই 4টা টেন্স এখন আমি আলোচনা করব। Now let's go to the screen please. For future tense by using the subject they subject ব্যবহার করে 4টি ফিউচার টেন্স। প্রথমে আমি এই পাশে ডান সাইডে বাংলা দিয়েছি আর বাম সাইডে তার ইংলিশ ট্রান্সলেশন দিয়েছি। তো ফিউচার টেন্সের এখানে তাহারা ভাত খাইবে, ক্রিয়া শেষে ব, বি, বে বা বেন থাকলে ফিউচার টেন্স হয়। তো যেহেতু এখানে তাহারা অনুযায়ী বে হয়েছে, এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটকে ইংরেজি করতে গেলে সাবজেক্ট দে, যে সাবজেক্টটি থাক সে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল হবে। শ্যাল বসবে আই আর উই এর পরে, আর বাকি যেগুলো সাবজেক্ট আছে আই, উই, হি, শি, সেলিম, উই, ইউ, দে,
অন্য যে কোনো সাবজেক্টের পরে আই আর উই ছাড়া অন্য যে কোনো সাবজেক্টের পরে উইল বসবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে দে উইল ইট রাইস। তাহারা ভাত খাইতে থাকিবে, এই যে এখানে বাংলা দিয়েছি, তাহারা ভাত খাইতে থাকিবে। ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এখানে একটু ভুল হয়েছে, এটাতে তাহারা হবে, তাহারা ভাত খাইতে থাকিবে, দে উইল বি ইটিং রাইস। তুমি খাওয়ার পূর্বে তাহারা ভাত খাইয়া থাকিবে, চলিত ভাষায় বলতে গেলে তুমি খাওয়ার পূর্বে তারা ভাত খেয়ে থাকবে, এভাবে আমরা বাংলা বলতে পারি। ইংরেজি করার সময় সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে, যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইট দিয়ে যেহেতু আমরা বাক্য তৈরি করেছি, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। দে উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ ইট। বিফোর ইউ ইট এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের দুটো টেন্স থাকবে, একটা ফিউচার পারফেক্ট আর একটা ফিউচার ইনডিফিনিট। ভবিষ্যতে দুটি কাজ ঘটার পূর্বে যে কাজটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। এখানে দুইটা কাজ হয়েছে, তুমি খাবে, তাহারা ভাত খেয়ে থাকবে। তো দুটো কাজের মধ্যে তাহারা ভাত খেয়ে থাকবে এটা আগে হবে, এই জন্যই এটা ফিউচার পারফেক্ট টেন্স। দে উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ ইট। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহারা 10 মিনিট ধরিয়া ভাত খাইতে থাকিবে। আমি তো বলেছি বারবার, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দুটো টেন্সের চিনবার বয় একই, পার্থক্য শুধু যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময় উল্লেখ থাকবে। এখানে 10 মিনিট ধরিয়া সময় উল্লেখ থাকার কারণে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহারা 10 মিনিট ধরিয়া ভাত খাইতে থাকিবে, অথবা তারা 10 মিনিট ধরে ভাত খেতে থাকবে। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যকে আমরা ইংরেজি করতে চাই, তাহলে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, আর যে ভার্ব থাকবে সে ভার্বের বর্তমান কালের শেষে আইএনজি যুক্ত হবে। এখানে ইটটা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বা ভার্বের বর্তমান গঠন, তার শেষে আইএনজি হবে। সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, দে অনুযায়ী উইল হ্যাভ বিন হয়েছে, দে উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 minutes. In this way, my dear beloved learners, in this way we can make 12 tense by using the subject they সাবজেক্ট ব্যবহার করে এভাবেই আমরা 12টা টেন্স তৈরি করতে পারি। এভাবে যদি আমরা বাসায় বসে বসে প্রতিটি সাবজেক্ট দিয়ে টেন্সগুলোকে আমরা প্র্যাকটিস করে টেন্সটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, আমরা শিখতে পারবো। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শিখতে পারবে। নাও আই উড লাইক টু স্টপ মাই লেকচার অন দিস চ্যাপ্টার টুডে। এই চ্যাপ্টারের উপরে আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ গুড সাকসেস।